রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। প্রতিপালক, আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি শয়তানদের সমস্ত রকমের প্ররোচনা হতে। আশ্রয় প্রার্থনা করছি আপনার কাছে প্রতিপালক, তাদের সমস্ত রকমের উপস্থিতি হতে। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রভু, আমার বক্ষকে উন্মুক্ত করে দিন, আমার কাজে দিন সহজতা, আর দূরীভূত করুন জড়তা, আমার জিহ্বার জড়তা, যেন আমার কথা তাদের বুঝে আসে। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আজকে একটি বিষয় নিয়ে আমরা কথা বলবো, মাত্র কয়েকটি আয়াতি দেখব। সেটা হচ্ছে কিতাব কিয়ামত সম্পর্কে কি বলছে, আর 150 কোটি মানুষ কি বিশ্বাস করে। 150 কোটি মানুষের বিশ্বাস সালামুন আল্লাহ ঈসা না আসলে কিয়ামত হবে না। সুতরাং সালামুন আল্লাহ ঈসা আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হচ্ছে। কিন্তু কিতাব কি বলছে? কিতাব বলছে 20 নম্বর সূরার 15 নম্বর আয়াত, ইন্নাস সাআতা আতিয়াতু। নিশ্চয় সাআত মানে কিয়ামত বা হঠাৎ সময়। সাআত শব্দের অর্থ হচ্ছে ঘড়ি, যে টিক টিক করে সময় দেয়। এখানে আমরা এই সাআত শব্দের অর্থ অনুবাদ করতে পারি হঠাৎ প্রলয়ঙ্কারী সময়। হঠাৎ যে সময়টা হবে সেইটাকেই আল্লাহ সাআত বলছেন, যদিও আমরা এটাকে কিয়ামত হিসেবে অনুবাদ করি, কিন্তু আসল অনুবাদটা হচ্ছে হঠাৎ সেই সময়। যদিও সেটা কিয়ামতি উদ্দেশ্য, কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে হঠাৎ সময়। আল্লাহ বলছেন একটা কথার পরিপ্রেক্ষিতে, আল্লাহ বলছেন, এটা সালামুন আল্লাহ মুসাকে বলছিলেন আল্লাহ, সেখানে কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ বলছেন ইন্না সাআতা আতিয়াতুন। নিশ্চয় এই হঠাৎ যে সময় সেইটা অবশ্যই আসবে। আকাদু উখফিহা, আর আমরাই এটাকে গোপন রাখতে চাই, হঠাৎ যে সময়টা আসবে আল্লাহ সেটাকে গোপন রাখতে চান। হঠাৎ যে সময়টা আসবে আল্লাহ সেটিকে গোপন রাখতে চান। কি কজটা কি, কারণটা কি? কারণ হচ্ছে লি তুজ্জা কুল্লু নাফসিম বিমা তাসা, যেন পারিশ্রমিক দেওয়া যায়, যেন মূল্য দেওয়া যায়, পারিশ্রমিক দেওয়া যায় কুল্লু নাফসিন, প্রত্যেক ব্যক্তি সত্তাকে, বিমা তাসা, ওই বিষয়ের ব্যাপারে যা সে প্রচেষ্টা করেছে। অর্থাৎ স্রষ্টার আইনে তিনি এইটাকে গোপন রেখেছেন। যেমন মৃত্যু, এইটা আমরা জানি না কখন হবে, তেমনি কিয়ামতও কখন হবে সেইটা আমাদের কাছে অজানা। কারণটা কি? কারণ হিসেবে যিনি এই কিয়ামতের স্রষ্টা তিনি বলছেন যে এইটাকে ডিজাইন করা হয়েছে এমনভাবে যে এটা হঠাৎ আসবে। আর এই জন্যে এর আরেকটা নামও হচ্ছে সাআত, মানে হঠাৎ সময়, প্রলয়ঙ্কারী সময়, হঠাৎ সময়। কিন্তু কি দুর্ভাগ্য আমাদের, কতটা অজ্ঞ আর মূর্খ হলে আমরা 150 কোটি মুসলিম বিশ্বাস করে যে সালামুন আল্লাহ ঈসা না আসা পর্যন্ত কিয়ামত হবে না। আশ্চর্য! তাহলে এই যে কিয়ামতের ভয়াবহতা আল্লাহ বর্ণনা করেছেন, এটা কি খামাখা? সালামুন আল্লাহ ঈসা আসলে তো তাইলে সবাই জেনেই গেল যে এখন কিয়ামত হবে, তখন তো মানুষ ভালো হওয়া শুরু করবে। এখন এর মধ্যে কেউ কেউ আছেন তারা বলছেন যে কখন কিয়ামত হবে
এইটা অনিশ্চিত, কিন্তু সালামুন আলা ঈসা আসার পর হবে এটা নিশ্চিত। ভাই ঘুরে তো একই কথা হয়ে গেল। সালামুন আলা ঈসা আসার পরে তো মানুষ আর খারাপ কাজ করবেই না, কারণ মানুষ তো জেনে গেল ততদিনে যে না এখন কিয়ামত হবে, আর যাই করছি করছি, যত অকাম কুকাম করছি, এখন আমার ভালো হওয়া লাগবে। কারণ এরপরে 60 বছর বা 20 বছর যাই হোক না কেন, একটা ডিউরেশন তারা সেট করে, তারপরে তো কিয়ামত হবে। তো এর মধ্যে তো সেই মানুষগুলো সময় পেয়ে গেল, তারা তো ভালো হওয়া শুরু করবে, তৌবা করবে, ফিরে আসবে খারাপ কাজ থেকে। কোন কমন সেন্সে এটা যায়? তাইলে এই যে এখানে যে কথাটা বলা আছে, তুজ্জা কুল্লু নফসিম বিমা তাসআ, যেন পারিশ্রমিক দেওয়া যায়, অবশ্যই পারিশ্রমিক দেওয়া যায় প্রত্যেক সত্তাকে সেই ব্যাপারে যা সে প্রচেষ্টা করেছে। এই জন্য আল্লাহ এইটা গোপন রেখেছেন, যাতে এইটার জন্য মানুষ কাজ করে। যদি এমন কোনো ঘটনা থেকে থাকে যে তারপরে প্রলয় হবে, কিয়ামত হবে, তাহলে মানুষ তো সাবধান হয়ে যাবে। তাইলে আল্লাহর এই আয়াতটা দেওয়ার কি অর্থ থাকতে পারে বুঝান? আর একটা ব্যাপার, সেটা হচ্ছে কি, সালামুন আলা ঈসা আসবেন, এটা কোথায় লেখা আছে এই কথাটা? কিতাবের কোথায় লেখা আছে এই কথাটা? হ্যাঁ, একটা আয়াত আপনাদের দেখাবো সুন্দর করে, খুব ভালো করে আপনারা একটা জিনিস খেয়াল করেন তো, যারা আরবি জানেন না তারাও এটা খেয়াল করেন, আরবি না জানেন অন্তত এইটা তো বুঝতে পারবেন যে একটা লেখার ধরন, একটা লেখা কিভাবে একটা ওয়ার্ড লেখা হয়। এই লেখাটার দিকে আপনারা খেয়াল করুন। এই যে আমি মার্ক করে রাখছি, এই লেখার দিকে আপনারা খেয়াল করুন। এখানে কি কি অক্ষর আছে? প্রথমে যেইটা আছে সেইটা হচ্ছে আলিফ, আলিফ। তারপরে যেটা আছে সেটা লাম, তার সাথে যেটা আছে সেটা সিন, শিন, তারপরে তার সাথে আরেকটা আলিফ, তারপরে আইন, তারপরে ছোট তা, গোলতা বলা হয় এটাকে, ছোট তা। ভালো করে খেয়াল করবেন আপনারা। তাহলে এই শব্দের অর্থ, এই শব্দকে বলে আসা। যদি আমি ছেড়ে দিই তাহলে আসা প্রোনাউন্সিয়েশন হয়, আর যদি আমি আরও স্পষ্ট করে বলি আসা আতন বা আসা আত, এইটা হবে। তাহলে আপনারা দেখতে পেলেন, সেটা হচ্ছে কি, আইন আছে। দরকার পড়লে আপনারা জুম করে এই জিনিসটা দেখার চেষ্টা করেন। আইন, লাম, সিন, আইন, তা, তার সাথে একটা আলিফ আছে এখানে, আর সাদ, এইটা। এখন একটা বিখ্যাত আয়াত আছে আপনাদের দেখাই, 43 নাম্বার সূরা 61 নাম্বার আয়াত। এখানে দেখুন লেখা আছে কি, ওয়া ইন্নাহু লা ইলমুন লিস-সাআহ। লাম, আবার লাম, তারপর শিন, তারপর আইন, তারপর তা, ফালা তামতারুন্না বিহা অত্তাবিউনি হাযা সিরাতুম মুস্তাকিম। আচ্ছা, এখানে দেখেন কি লেখা, ঈসা তো কিয়ামতের নিশ্চিত নিদর্শন, সুতরাং তোমরা কিয়ামতের সন্দেহ করিও না এবং আমাকে অনুসরণ করো, ওয়াহাই সরল পথ। ওয়াও, এখানে বলা হলো ও ইন্নাহু লা ইলমুন লিস-সাআহ। যারা অল্প একটু আরবি জানেন তারা এখানে বুঝতে পারবেন যে এখানে কি লেখা আছে। লেখা আছে লা ইলমুন লিস-সাআহ। ইলমুন মানে জ্ঞান, সাআ একটু আগে আপনাদের দেখালাম যে আয়াত, সেম হুবহু সেই আয়াত, সেই ওয়ার্ডটাই, শুধু এখানে অতিরিক্ত একটা লাম আছে। লাম দ্বারা ডেফিনেট আর্টিকেল বোঝায়, আলিফ লাম দ্বারা বা লাম দ্বারা নির্দিষ্ট করে বোঝায়, একটু মানে জোর দিয়ে বোঝায় আর কি, লাম। ওয়া ইন্নাহু লা ইলমুন লিস-সাআহ ফালা তামতারুন্না বিহা। আর এখানে বলছে ঈসা তো কিয়ামতের নিদর্শন। এখানে ঈসা ওয়ার্ডটাই তো নাই, ঈসা অনুবাদ হলো কি করে?
আরেকটা কথা হচ্ছে নিদর্শন যে বললেন, এই নিদর্শনের আরবিটা কি? নিদর্শনের আরবি দুইটা, একটা আলামত আর একটা আয়াত। এই আয়াতের মধ্যে আয়াত শব্দটাও নেই, আলামত শব্দটাও নেই। আলামত শব্দটা কোরআনে একবার মাত্র একটা আয়াতে ব্যবহার হয়েছে। আর আয়াত মানে নিদর্শন বা কিতাবের বাণী ও বার্তা, এই সম্পর্কে অনেকবার ব্যবহার হয়েছে আয়াত। কিন্তু দুর্ভাগ্যজনিত কারণে এই আয়াতের মধ্যে একটা জায়গাতেও আয়াত শব্দটাও এখানে নেই, আলামত শব্দটাও নেই, আর না ঈসা শব্দটা আছে। কি করে আপনাদের এই ভুল হতে পারে? বলুন, কি করে এই ভুলটা হইতে পারে? এইটা ইসলামিক ফাউন্ডেশন এখানে হচ্ছে অনুবাদ করেছে। ইসলামিক ফাউন্ডেশন দেখায়, পরিচালনা পরিষদ দেখায়। আচ্ছা দেখেন, সর্বশেষ যে সংস্করণ করেছে সেই সংস্করণে কারা কারা এখানে সম্পাদক মণ্ডলী আছেন, এই যে দেখেন, মাওলানা আবদুল্লাহ বিন সাইদ জালালাবাদী, মাওলানা মোহাম্মদ সিরাজুল হক, ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের, ডক্টর আজম কুতুবুল ইসলাম নোমানি, মাওলানা আবুল বাশার মোহাম্মদ সাইফুল ইসলাম, মাওলানা মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, মাওলানা আব্দুল কাইয়্যম সুবহানি, ডক্টর মাওলানা মোহাম্মদ আব্দুল সালাম, মাওলানা এম সিরাজুল ইসলাম, ডক্টর সৈয়দ শাহ ইমরান, ডক্টর মাওলানা আব্দুল জলিল, মাওলানা মোহাম্মদ মুসা, ডক্টর মোহাম্মদ ঈসা শাহেদি। যাক, এখানেও একটা ঈসা আছে, হয়তো এর জন্যই দিয়ে দিছে, কারণ এখানেও ঈসা আছে। তো এই ঈসা হয়তো ভাবছে যে না, এই সুযোগে আমার নামটা এখানে দেওয়া যাক, বিখ্যাত হতে চাইছে। এই যে ঈসা, যাক পাওয়া গেল তো একটা। মাওলানা এ.কে.এম ফজলুর রহমান, ডক্টর মাওলানা মুশতাক আহমেদ, মাওলানা এ.টি.এম ইনামুল হক, মাওলানা আবু জাফর মোহাম্মদ হেলাল উদ্দিন, মাওলানা আবুল কাসিম ফজলুল হক, ডক্টর সৈয়দ মোহাম্মদ ইমদাদ উদ্দিন, মাওলানা রুহুল আমিন সিরাজি, মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ, ডক্টর মাওলানা মোহাম্মদ আবু সালে পাটোয়ারি, নাসির পাটোয়ারি নাই তো, ডক্টর মাওলানা আহমদ আবুল কালাম, মাওলানা আবু সুফিয়ান জাকি, ডক্টর মাওলানা মাহমুদুল হাসান ইউসুফ, মাওলানা মুফতি শায়েক ওসমান গনি, মাওলানা মোহাম্মদ ইজহারুল ইসলাম, মাওলানা বদিউল আলম সরকার। আর সম্পাদনা পরিষদ, এটা তো সম্পাদক মণ্ডলী। তাছাড়াও এখানে মহাপরিচালক ডক্টর মোহাম্মদ বশিরুল আলম। আর এখানে আরও যে জ্ঞানী গুণী ব্যক্তি আছেন, তর্জমা ও সম্পাদনা শামসুল ওলামা বেলায়েত হোসেন, মাওলানা আব্দুর রহমান কাশগরি, মোহাম্মদ মাহমুদ মোস্তফা সাবান, শামসুল ওলামা মোহাম্মদ আমিন আব্বাসি। সর্বনাশ, এত বড় নাম রে, একজন কতগুলো নাম নিয়ে রাখছে, মানুষ তো নামই পাবে না রাখার। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ, ইনি একজন খুবই জ্ঞানী একজন ব্যক্তি, প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ, ডক্টর সিরাজুল হক, ডক্টর কাজীদ্দিন মোহাম্মদ, মাওলানা ফজলুল করিম, এ.এফ.এম আব্দুল হক ফরিদি, জনাব আহমেদ হোসাইন, মাওলানা আলাউদ্দিন আল আজহারি, অধ্যক্ষ এ.এইচ.এম আব্দুল কুদ্দুস, মাওলানা মীর আব্দুস সালাম, অধ্যাপক শাহিদ আলী, মাওলানা মোহাম্মদ ইমদাদুল্লাহ, হাফেজ মইনুল ইসলাম, জনাব আবুল হাসিম। এখন এনাদের কাছে আমার প্রশ্ন যে আপনারা এই যে ডক্টরেট লাগাইছেন, ডক্টর মানে এটা ডাক্তার তো না, আপনারা মানে ডক্টরেট করেছেন, অর্থাৎ কোনো একটা বিষয়ের ওপর পাণ্ডিত্য অর্জন করেছেন। তাহলে কি পাণ্ডিত্য আপনারা অর্জন করেছেন যে এখানে যে ওয়ার্ডটাও নেই সেই ওয়ার্ডটা এখানে অনুবাদে আপনারা বসিয়ে দিলেন? কোন মানে লজিকে এটা করলেন? একটু আপনারা ভাববেন ব্যাপারটা। ঈসা এখানে, এটা কি ঈসা? লা ইলমুন লিসা, আর এর অর্থ কি নিশ্চিত নিদর্শন? সাদ শব্দের অর্থ তো কিয়ামত বা হঠাৎ সময়, আর ইলমুন মানে তো জ্ঞান। তো জ্ঞান অনুবাদ এখানে কই? এখানে এই জ্ঞানের অনুবাদটা কই?
আর এই যে সাত মানে কিয়ামত, আচ্ছা ঠিক আছে, ওটা ঠিক আছে। তাহলে এই যে এখানে ঈসা কোত্থেকে আসলো, প্রথম প্রশ্ন আমার। এখন কেউ বলবেন ভাই ও ইন্না হু, এই ইন্না হুর মধ্যে ওই হু মানে হচ্ছে ঈসা। আচ্ছা, সেটা আমি ধরে নিচ্ছি, একটু যুক্তির খাতিরে আমি ধরে নিচ্ছি। তাহলে এই জায়গাতে ঈসা নামটা আপনি সরাসরি বসালেন কেন? সে লিখবেন আপনি, ইন্নাহু নিশ্চয় তার, বা যাই হোক এইরকম ওয়ার্ড হবে, আপনি নাম কেন নিলেন? এখানে কোনো নাম আছে? আচ্ছা, এখন আমরা আসি যে যারা এই যুক্তি দেখাচ্ছেন তাদের যুক্তি কতটুকু টেকে। 57 থেকে আমরা পড়ে আসি, রুকু 6, 57। যখন মারিয়ম তনয়ের দৃষ্টান্ত উপস্থিত করা হয়, তখন তোমার সম্প্রদায় তাহাতে শোরগোল আরম্ভ করিয়া দেয়। অনুবাদ দেখেন কি বলতেছে, যখন মারিয়াম তনয়ের দৃষ্টান্ত, মারিয়ম তনয়কে ঈসাই তো, সালমান আলাই ঈসাই তো মারিয়াম তনয়, তনয় মানে পুত্র, তাহলে মারিয়ামের পুত্রকে ঈসা না? আল্লাহ বলছেন যখন মারিয়মের তনয়ের দৃষ্টান্ত উপস্থিত করা হয়, তখন তোমার সম্প্রদায় তাহাতে শোরগোল আরম্ভ করিয়া দেয়। তোমার সম্প্রদায় মানে কারা? সালমান আল্লাহ মুহাম্মাদের এটা সম্প্রদায়ের কথা বলা হচ্ছে, নাকি এই কোরআন আপনার উপর নাজির হয়েছে, আপনার আব্বার উপরে না দাদার উপরে? সালামন আল্লাহ মোহাম্মদকে বলা হচ্ছে নাকি আমাকে বলছে আল্লাহ? রাসূলকে বলতেছে যে তোমার সম্প্রদায় তখন শোরগোল আরম্ভ করে দেয়। কখন? যখন মারিয়ম তনয়ের দৃষ্টান্ত উপস্থাপন করা হয়। আর কেন এটা নিয়ে শোরগোল তৈরি করা হয় তারও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে তারা তো সালামন আল্লাহ ঈসাকে তো কেউ জারজ সন্তান বলে, মাআযাল্লাহ, আল্লাহ রক্ষা করুক, কেউ আবার মানে ইহুদিরা বলে জারজ সন্তান, এদিকে খ্রিস্টানরা তাকে আবার গড বানায় ফেলছে, মানে ঈশ্বরের পুত্র ইবনুল্লাহ বানায় ফেলছে। তো এই যে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব, দুইটা সম্প্রদায়, একজন বেশি বাড়াবাড়ি আর একজন বেশি ভক্তি, সেইটাই আল্লাহ এখানে বলছেন যে যখন মারিয়ম তনয়ের দৃষ্টান্ত উপস্থিত করা হয়, তখন তোমার সম্প্রদায় তাহাতে শোরগোল আরম্ভ করিয়া দেয়। এখন আপনারা বলেন এখানে এই যে তোমার সম্প্রদায় বলতে কাকে বোঝানো হয়েছে? রাসূলকে তো, সালমান আল্লাহ মোহাম্মদকে তো, এর বাহিরে তো না, এটা তো নিশ্চিত। কারণ কিতাব তো তার উপর নাজিল হয়েছে, আপনার উপরেও হয়নি, আমার উপরেও হয়নি। এবং বলে আমাদের উপাস্যগুলি শ্রেষ্ঠ না ঈসা? যদিও এখানে ঈসা শব্দটা এখানে ঈসা হবে হয়তো, কিন্তু ঈসা অনুবাদে লেখা ঠিক নয়, এখানে নাকি সে এইরকম। তো এখানেও ঈসা শব্দটা নাই, ঈসা বসাই দিছে। অকল আলি হাতুনা, তারা বলে যে আমাদের উপাস্য খাইরন উত্তম আম হুয়া, নাকি সে? সে মানে কে? এখানে সে মানে ঈসা, আপনি ঈসা বসাইলেন কেন? যে এখানে এই হুয়া মানে ঈসা। এখানে বলা হচ্ছে যে তারা বলে আমাদের উপাস্যগুলি সৃষ্ট না ঈসা। তো ওরা কেন এই ঈসার সাথে তাদের হচ্ছে উপাস্যদের তুলনা করবে? তারাই তো ঈসাকে উপাস্য হিসেবে মানে, তারাই তো ঈসাকে উপাস্য হিসেবে মানে, তাহলে তারা কেন এই প্রশ্নটা তুলবে? আচ্ছা, মা দরাবুহু লাকা ইজাদ জাদালা, ওহারা কেবল বাক বিতণ্ডার উদ্দেশ্যেই তোমাকে এই কথা বলে। বালহুম কমুল খসিমুন, আর তারা এক প্রচণ্ড বিতণ্ডাকারী, মানে ঝগড়া ফাসাদকারী একটা জাতি। তাইলে এই যে এখানে তারা বলতেছে যে আমাদের হচ্ছে আমাদের ইলা উত্তম নাকি সে? এখানে সে বলতে কাকে বোঝানো হচ্ছে? এটা অনিশ্চিত, মানে এটা আপনি ঈসা বসালেন কেন? আচ্ছা যাই হোক, বসাইছেন। ইনহুয়া ইল্লা আবদুন আনাম না আলাইহি, এখন এইটা দিয়ে বোঝা যাচ্ছে এটা ঈসাই হবে, কারণ আল্লাহ বলছে সে তো ছিল আমারও এক দাস, যাহাকে আমি অনুগ্রহ করেছিলাম এবং করিয়েছিলাম বনি ইসরায়েলের জন্য দৃষ্টান্ত। বনি ইসরায়েলের জন্য দৃষ্টান্ত করেছিলাম, তার মানে এখানে বোঝা যাচ্ছে এটা ঈসার সম্পর্কে বলা হচ্ছে। আচ্ছা, ঈসার সম্পর্কেই তারা বাকবিতরণটা করতো, আচ্ছা মেনে নিলাম। আমি ইচ্ছা করিলে তোমাদের মধ্য হইতে ফেরেশতা সৃষ্টি করিতে পারিতাম, যাহারা পৃথিবীতে উত্তরাধিকার হইত। আমি ইচ্ছা করিলে, এই আমি কে বলেন? অলাওলা নাশা ও, এই আমি কে?
নাসাও আমরা, এখানে বহু বচন আমরা, আমরা বা আমি, এই আমি কি, এই যে এই পর্যন্ত যে আলোচনা হইল, ধরলাম এটা ঈসা, আচ্ছা ঠিক আছে ঈসাই ধরলাম, বাদ। 60 নম্বর আয়াতে এই যে বলা হচ্ছে, আমি ইচ্ছা করিলে তোমাদের মধ্য হইতে ফেরেশতা সৃষ্টি করিতে পারিতাম, যাহারা পৃথিবীতে উত্তরাধিকার হইত। এই আমি কে? এই আমি তো আল্লাহ। আল্লাহ বলছেন এই কথা, নাকি ফেরেশতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টি করতে পারে, নাকি আপনি পারেন? আপনার বাপদাদার কোনো প্রোডাকশন আছে সেই জায়গা থেকে উৎপন্ন হয়? এটা তো আল্লাহ। আল্লাহ বলছে, আমি ইচ্ছা করিলে তোমাদের মধ্য হইতে ফেরেশতা সৃষ্টি করিতে পারিতাম, যারা পৃথিবীতে উত্তরাধিকার হইতো। তাইলে এই যে আমরাই, তারপরে বলছে ওয়া ইন্নাহু লিইলমুল সাআ, নিশ্চয় তার কাছেই আছে কিয়ামতের জ্ঞান, ফালা তামতারুন্না বিহা, অতএব তোমরা ওই বিষয় নিয়ে কোনো রকমের কোনো সন্দেহ করো না। কোন বিষয়? ওই কিয়ামতের বিষয় নিয়ে কোনো রকমের কোনো সন্দেহ করিও না। অত্তাবিউনি, অত্তাবিউনি, আর আমাকে অনুসরণ করো, হাজা সিরাত মুস্তাকিম, আর এটাই নিশ্চিত এবং সঠিক পথ। তাহলে এই যে ওয়া ইন্নাহু, আর নিশ্চয়ই তার কাছে, এটার অনেক অনুবাদ হয়। ওয়া ইন্নাহু মানে নিশ্চয়ই তার কাছে, বা নিশ্চয়ই ওই বিষয়টি, অনেক অনুবাদ হইতে পারে, এখানে কোনো কিছু নির্দিষ্ট নাই। মূল কথা এখানে ঈসা শব্দটা নেই। আর আরেকটা কথা, আগের আয়াতের যে বক্তা সে তো আল্লাহ, পরের আয়াতের যে বক্তা সেইটা ওয়া ইন্নাহু লিইলমুল সাআ ফালা তামতারুন্না বিহা ওয়াত্তাবিউনি হাযা সিরাতুল মুস্তাকিম, এইটুকু অংশ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ বলতেছেন যে ফালা তামতারুন্না বিহা, এইটা ও দুঃখিত, এই জায়গাতে কি হচ্ছে? ওয়া ইন্নাহু লিইলমুল সাআ, তাহলে তার কাছেই রয়েছে সেই কিয়ামতের জ্ঞান, সুতরাং তোমরা সেই বিষয়ে কি করো না, সন্দেহ পোষণ করো না, এটাই নিশ্চিত, এবং অনুসরণ করো আমাকে। এ আমাকে কি? এই আমাকে কি? এই আমাকে কি? এই আমাকে কি? আপনারা অ্যান্সার দেন, এই আমাকে কি? হাজা সিরাতুল মুস্তাকিম, এইটি নিশ্চিত এবং স্থির পথ। আগের বক্তা যদি আল্লাহ হয়ে থাকে, তাহলে এই বক্তা কে? এটাও তো আল্লাহ। আল্লাহ বলছেন নিশ্চয়ই তার কাছে, তার ব্যাপারেই তিনি বলছেন তার কাছেই, তার কাছেই রয়েছে কিয়ামতের জ্ঞান, অবশ্যই কিয়ামতের জ্ঞান। আর একটু আগে আপনাদের আয়াত দেখালাম যে আল্লাহ কি বলছে, যে আমি কিয়ামতের জ্ঞানটা গোপন রাখতে চাই, এইটাই কারণ, যাতে মানুষ তার মতো করে কাজ করতে পারে। এখন আর আমাকে অনুসরণ করো, আল্লাহ বলছে আমাকে অনুসরণ করো। আল্লাহকে অনুসরণ করা মানে কি? রসুলকে অনুসরণ করা, বা আল্লাহ যে বার্তা দিয়েছে সে বার্তার অনুসরণ করা, এই তো সেইটাই আল্লাহ বলছেন যে আমাকে অনুসরণ করো, আর এইটাই নিশ্চিত এবং স্থির পথ। প্রথম আয়াতের বক্তা আল্লাহ, দ্বিতীয় আয়াতের বক্তা আল্লাহ, এবং তৃতীয় নাম্বার আয়াত দেখেন, ওয়ালা ইয়াসুদ্দুনাকুমুশ শাইতান, আর শয়তান যেন তোমাদেরকে কিছুতেই নিবৃত না করে, ইন্নাহু লাকুম আদুব্বুন মুবিন, সে তো তোমাদের প্রকাশ্য শত্রু। এইটাও তো আল্লাহর কথা, মানে এইটার বক্তাও ডাইরেক্ট বক্তা আল্লাহ। তার মানে আমি ইচ্ছা করলে তোমাদের মধ্যে হইতে ফেরেশতা সৃষ্টি করতে পারিতাম, 60 নম্বর আয়াতের বক্তা আল্লাহ। 61 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আমাকে অনুসরণ করে, এটাই নিশ্চিত এবং স্থির পথ। 62 নম্বর আয়াতেও আল্লাহ বলছেন যে শয়তান যেন তোমাদের কিছুতেই নিবৃত না করে, তাহলে এইটার বক্তাও আল্লাহ। তাহলে এই ওয়া ইন্নাহ কি করে ঈসা হয়? এটা তো আল্লাহ। আর আল্লাহ ছাড়া কিয়ামতের জ্ঞান কার কাছে আছে? ঈসার কাছে কিয়ামতের জ্ঞান আছে? ঈসা আল্লাহ যে ঈসার কাছে কিয়ামতের জ্ঞান আছে? যে ঈসা বলতেছে সূরা নিসাতে, যে ঈসা বলতেছে প্রভু আমি আসার পর আমার সম্প্রদায় কি করেছে আমি জানি না, চলেন দেখায়, আপনাদের আয়াত দেখায়। আর ওর কাছে আবার কিয়ামতের জ্ঞান আছে। ঈসা তো আল্লাহ, যে ঈসার কাছে হচ্ছে থাকবে, কিয়ামতের জ্ঞান থাকবে। কমন সেন্স যদি কোনো জাতির না থাকে, তাহলে সেই জাতিকে কি করা যাবে? কারো একটা মানুষের যদি কমন সেন্স না থাকে, তাহলে লাভ তো নেই। আচ্ছা, এখানে এরপর 63 নাম্বার সূরা, 63 নাম্বার আয়াত, এখান থেকে সালামান আলাহ ঈসার গল্প আবার শুরু হচ্ছে।
বলছে, ঈসা যখন স্পষ্ট নিদর্শন সহ আসিল তখন সে বলিয়েছিল, আমি তো তোমাদের নিকট আসিয়াছি প্রজ্ঞাসহ এবং তোমরা যে কতক বিষয়ে মতভেদ করিতেছ তার স্পষ্ট করিয়ে দেবার জন্য। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। এইটাও আল্লাহর কথা। তারপর আল্লাহর কথা মানে আল্লাহ বলতেছেন যে যখন ঈসা স্পষ্ট আসিল তখন সে বলিয়েছিল। তারপর থেকে সালমান আলী ঈসার কথা আসতেছে যে সালমান আলী ঈসা কী বলেছিল, যে আমি তো তোমাদের নিকট আসিয়াছি প্রজ্ঞাসহ এবং তোমরা যে কতক বিষয়ে মতভেদ করিতেছ তা স্পষ্ট করিয়ে দেবার জন্য। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো, আমাকে আমার আনুগত্য করো। তারপরে তিনি বলছেন, আল্লাহই তো আমার প্রতিপালক এবং তোমাদেরও প্রতিপালক, অতএব তোমরা তাহারও ইবাদত করো, এহাই সরল সঠিক পথ। এইবার সালমান আলী ঈসার যে কথোপকথন সেইটা আল্লাহ শোনাচ্ছে আমাদের। অতপর উহাদের বিভিন্ন দল মতানৈক্য সৃষ্টি করিল, সুতরাং জালেমদের জন্য দুর্ভোগ মর্মন্তক দিবসের শাস্তির। এই কথা আবার আল্লাহ। উহারা তো উহাদের অজ্ঞাতসারে আকস্মিকভাবে কিয়ামত আসিবারই অপেক্ষা করিতেছে। এই যে দেখেন আল্লাহ কি বললো, ওহারা তো উহাদের অজ্ঞাতসারে, কারণ ওরা তো জানে যে দাজ্জাল আসবে, এন্টিক্রাইস্ট আসবে, এইটা সেইটা, যেমন আমরা ধারণা করে বসে আছি। আচ্ছা, বন্ধুরা সেই দিন হইয়া পড়বে একে অপরের শত্রু, মোত্তাকিরা ব্যতীত। নেন, তাহলে কার গল্প দিয়ে শুরু হলো? আর এখানকার বক্তাকে, একটা আয়াতের বক্তাকে সেইটা যদি আপনি ফাইন্ড আউট করতে না পারেন তাহলে এর মতো আর ব্যর্থতা। তাহলে এই জায়গাতে যে লিখাই নেই, যে আয়াতটা নেই, যে শব্দটা নেই, সে শব্দ অতিরিক্ত ঢুকালেন কেন? আর আমরা যারা তথাকথিত প্র্যাকটিসিং মুসলিম আছি, আমরা তো কখনো কিতাব খুলে তো বাংলা অনুবাদও পড়ি না। পড়বো কী করে? আমাদের তো এটা আমাদের কী কাজে আসবে? এটা বললে আমাদের লাভ কী? চিলে কান নিয়ে গেছে শুনে আমরা চিলের পেছনে দৌড়াই, কানে হাত দিয়ে দেখবো না যে আসলে কান আছে কিনা। তা আল্লাহ আমাদের বোঝার সুযোগটা করে দিই, এটাই তার কাছে দাবি। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূলা ফাকতুবনা মা'আশ শাহিদিন। সালামুন আলাইকুম।